আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রাইবা রাফা ভ্লগে। প্রথমে বলে নিচ্ছি, রাইবা রাফা হচ্ছে আমার মেয়ে। তো ওরা দুইজনই ওর বাবার সাথে বাজারে গিয়েছিল। তো কি কি বাজার করে নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। তো ভিডিওটি শুরু করছি। মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে টমেটো, লাউ, বেগুন, ধনেপাতা। খুব সুন্দর ধনেপাতাগুলো, তাই না? খুব সবুজ সবুজ টাটকা ধনেপাতাগুলো। বেগুন আর পেঁপে, আলু। এই আলুটা আমার খুব পছন্দ, লাল আলু। এটার ভর্তা খুব ভালো লাগে। আর হচ্ছে সাথে পেঁয়াজ। প্রথম রমজানে আমি বেগুন কিনেছিলাম 160 টাকা কেজি। তো আলহামদুলিল্লাহ এখন নাকি 60 টাকাতেই পাওয়া যাচ্ছে। রোজা আসলে বাজারের এত বেশি দাম থাকে, মানুষের সাধ্যের বাহিরে থাকে। তো আজকে নাকি বেগুনের কেজি 60 টাকা কেজি। অনেক সুন্দর। আর লাউটা যদি আপনারা কিনতে যান, মানে লাউটা কচি কিনা সেটা বুঝবেন কিভাবে? এই যে আঙ্গুলের দ্বারা এইভাবে চাপ দিবেন, দেখেন সুন্দর বসে গেছে, তাহলে বুঝবেন লাউটা কচি আছে। আর গায়ের পশম কিন্তু এখনও, পশম না এগুলোকে কী বলে, এই যে গায়ে থাকে লোমের মতো, ওগুলো দেখা যাচ্ছে, তার মানে লাউটা কচি আছে। এখন কাটলে বোঝা যাবে কি অবস্থা। ওগুলো গুছিয়ে রাখতেছি। পেঁয়াজটা রাখবো নিচেরটাকে। এইভাবে রাখলে পচে কম, পচের সম্ভাবনা থাকে খুবই কম। বাজারগুলোকে গুছিয়ে নেই, তারপরে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ধনে পাতাটা কেটে নিছি, মানে মোটাটা আলাদা করে নিছি। এইখান থেকে যে গন্ধটা আসতেছে, মাশাআল্লাহ, পাগল পড়া গন্ধ। ধনে পাতাটা আমার খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। আর আরেকটা মজার বিষয় দেখাচ্ছি, আজকে আমি ধনে পাতার সাথে কি বলে এটা, লাল শাক ফ্রি পেয়েছি। তো ধনে পাতাটাকে আমি কীভাবে রাখছি সেটাই আপনাদেরকে বলছি। এই যে টিস্যুর মধ্যে এভাবে মুড়ে মাথাটা পিছনের দিকে রাখবো, আগাটা সামনে। এইভাবে এখন ফ্রিজে রেখে দেবো, পচবে না, ভালো থাকবে অনেকদিন। ভিজাতে ভুলে গেছিলাম, প্রায় দুপুর, সেজন্য তাড়াহুড়ার জন্য গরম পানির মধ্যে ছোলাটা ভিজিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি ভিজবে। হ্যাঁ, অত অল্প পানিতে কি ডিম সিদ্ধ হয়? দিয়ে রাখলাম, এখন খুব দ্রুত ভিজে যাবে এটা। এখন বাজে 4টা, দেখতে পাচ্ছেন গরম পানিতে ভিজার কারণে খুব তাড়াতাড়ি দ্রুত সময়ের মধ্যেই ভিজে গেছে, ফুলে গেছে খুব সুন্দর। আমি ধুয়ে প্রেসার কুকারে বসাই দিব। রান্না করার জন্য এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্ট দিছি, কাঁচামরিচ বাটা, তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপরে দিয়ে দেব হচ্ছে আদা বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা। আমার রসুন বাটাটা শেষ হয়ে গেছে, তাই আমার এরকম আস্ত দিয়ে দিচ্ছি, যেহেতু রসুন বাটাটা নাই, রসুন বাটার কাজটা করবে এটা। দিয়ে দেব হচ্ছে কুচানো পেঁয়াজ, আবারও দিচ্ছি হচ্ছে এটা লবণ পরিমাণ মতো। এটা হচ্ছে নাকি হচ্ছে তো, এই যে তখন ওইটা ওখানে ছিল। লবণ দিয়েছি, এখন পরিমাণ মতো হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়া দিব। এখন এইভাবে রান্না করলে বুটটা অনেক মজা লাগে, পুরো মাংসের স্বাদকে হার মানায় দেয়, এরকম লাগে। কিছুটা আস্ত গরম মশলা, এখানে হচ্ছে দারুচিনি আছে, সাদা এলাচ, লং আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ তেল, মাখাই নিচ্ছি, ভালো মতো মাখাই নেই।
পেঁয়াজগুলো কেটে নিলাম, পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি। এখন এই লাউটা কেটে নিব। এই লাউটা অনেক কচি, দেখছো? খুবই সুন্দর লাউ, এটা গলে যাবে একদম রান্নার সময়। আচ্ছা যাই হোক, কেটে নেই সুন্দর করে। একদম কচি দেয় বাবা লাউগুলা। এই লাউয়ের খোসা দিয়ে অনেক সুন্দর ভর্তার একটা আইটেম করা যায়। করবো ইনশাল্লাহ। বন্ধ করি। একটু মোটা মোটা করে রাখবো আস্তে আস্তে। বন্ধ করলাম। আর একটু দাঁড়া। বন্ধ। মুখটাতে বেশি পানি হয়েছিল, তাই পানিটা একদম শুকায় ফেলবো এখানে। আর পাশে কড়াই দিছি হচ্ছে লাউ আর হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য। যদিও চিংড়ি মাছগুলো অনেক ছোট ছোট, কোনো ব্যাপার না। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর হচ্ছে রসুন। তেল তো দেখাইতেই বানানো হয়। আচ্ছা না করলাম, তেল দেখাইতে পারো নাই। মশলাটা কষানো হয়েছে। আমি মশলা কষানোর সময় পানি দিই না, পানি দিলে মনে হয় যে আমার কাছে আসলে ভালো লাগে না। তো এই তেলের মধ্যে আমি মশলাটাকে সুন্দর মতো কষায় নিচ্ছি আর ওই চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো মতো কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে আবার ভালো মতো কষিয়ে কষানো হয়েছে। এখন একটু পানি দিয়ে এটাকে কষানো। আমি মাছের মধ্যে আদা রসুন বাটাটা খেতে খুব কম পছন্দ করি। মাছের মধ্যে শুধুমাত্র পেঁয়াজ বাটা, জিরা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিতেই আমি বেশি পছন্দ করি। এটা একটু কষানো হলে এর মধ্যে আমি ওই কেটে রাখা লাউটা দিয়ে দিই। আজকের লাউটা মনে হয় ভালো, একদম কষানোর সময় মনে হয় গলে যাবে। দেখা যাক কী হয়। ভাজনি করে রাখলাম। আমি এই পর্যায়ে পানি দেবো না, আস্তে আস্তে ঢেকে মিডিয়াম আছে এটাকে রান্না করতে থাকবো। আমার কথাগুলো কি আস্তে হয়ে যাচ্ছে? তার জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিছি। এখন একটু তেল দিয়ে দেবো আর কি। পেঁয়াজটা বাদামি হচ্ছে, সেটা দেখা যাচ্ছে। বন্ধ করেছে কেউ দিতে কি বুঝবে।
কমপ্লিট। তারপরে আমরা বেলের শরবত বানাচ্ছি। এই যে বেলটা পানির মধ্যে নিব। বেলের শরবতটা খেতে খুব মজা, বিশেষ করে রোজার সময় হাতটা পুরো ঠান্ডা হয়ে যায়। বেলটা অনেক বড় ছিল না রে বাবা? কত টাকা নিয়েছিল এই বেলটা মনে নাই না? 150 টাকা। সুন্দর একদম পুরো মনে হয় গাছ পাকা বেল ছিল। হাত দিয়ে পানির মধ্যে কচলা কচলা দিল। এখন এই যে গুড় দিয়ে দিচ্ছে, আখের গুড়। আমার খেজুরের গুড়ের থেকে আখের গুড়টা বেশি পছন্দ। আখের গুড় দিয়েছি। আর এই আখের গুড়গুলো আমি প্রতি বছর এই শীতের সময় বাড়ি থেকে নিয়ে আসি, খুবই ভালো লাগে আমার। একটু কষলা নিচ্ছে। আর একটু পানি লাগবে নাকি রে বাবা? আর একটু পানি লাগবে মনে হয় না? লাউটা হচ্ছে, এখানে ভাতটা দিয়ে দিছি, ভাতটা হচ্ছে। তারপরে এটা এখন এমনি ছাকনার মধ্যে হচ্ছে কেমন। শরবতটা রোজার সময় আমার হাজব্যান্ডই করে থাকে। সাবধানে করো, ওখানে কিন্তু একটু ইয়ে আছে, হাত কেটে ফেলো না, বিচিগুলো আলাদা হয়ে যাবে, শরবতটা নিচে পড়ে যাবে। সেই সময় আরে ফেলে দিচ্ছি না, আমার মেয়ে ভাবছে আমি ফেলে দিচ্ছি। মিক্সড করে নিচ্ছি, ভালো লাগছে। তুমি কি ভাবছো রাফা আমি ফেলে দিচ্ছি? তুমি কি খাচ্ছ? একটু পানি মিক্সড করে নিচ্ছে, বেলের মধ্যে রাখছি। একটু রুয়াবজা দিয়ে নিচ্ছে। এবার দেখছো কালারটা খুব সুন্দর আসছে, রুয়াবজা দেওয়ার কারণে। সুন্দর না আরো? তুমি